আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর 2014 টেট উত্তীর্ণ 42,949 জন প্রার্থীর তালিকা 10 দিনের মধ্যে প্রকাশ করতে কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে। রোগী বা তার নিকটাত্মীয়ের সম্মতি ছাড়া আইসিইউতে কোনো রোগীকে ভর্তি করা যাবে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রের সঙ্গে আলোচনার পর অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস ধর্মঘট তুলে নিলেও রাজ্যের বিভিন্ন জায়গায় পরিবহন ধর্মঘটের জেরে আজও বহু মানুষ দুর্ভোগে পড়েন। 100 দিনের কাজ প্রকল্পে বকেয়া পাওনার বিষয়টির মীমাংসা কেন্দ্র ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা করবেন বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী জানিয়েছেন। শ্রী শ্রী মা শারদার 171তম জন্মতিথি আজ যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহে পালিত হচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফেরান্দো, দায়িত্ব নিচ্ছেন হাবাস। আসছি বিস্তারিত খবরে। 2014 টেট উত্তীর্ণ 42,949 জন প্রার্থীর প্যানেল 10 দিনের মধ্যে প্রকাশ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্যানেল প্রকাশের দাবি জানিয়ে আলাদা মামলা করেন কিছু চাকরি প্রার্থী। সেই মামলায় আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 42,949 জন চাকরি প্রার্থীর প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। 15ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য 2014 সালের টেটের ভিত্তিতে 2016-এ ওই 42,949 জনকে চাকরি দেয় পর্ষদ। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন একাধিক চাকরি প্রার্থী। নিয়োগ প্রাপ্তদের মধ্যে 32,000 প্রার্থী প্রশিক্ষিত নন বলে অভিযোগ ওঠে। তাদের চাকরি বাতিল করে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরি হারানো শিক্ষকদের একাংশ। গত 19শে মে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। পাশাপাশি জানান নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশ নিতে হবে, সেখানে সফল হলে তবেই চাকরি থাকবে। রোগী বা তার পরিবার পরিজনের অনুমতি ছাড়া এখন থেকে কোনো রোগীকে আইসিইউতে ভর্তি করা বা রাখা যাবে না বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নীতি নির্দেশিকায় বলা হয়েছে আইসিইউতে কর্মরত চিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক, না হলে আইসিইউতে ন্যূনতম 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারনাল মেডিসিন, ফুসফুস বিশেষজ্ঞ, শল্য চিকিৎসক এবং আপৎকালীন পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসককে আইসিইউতে রাখতে হবে। বিভিন্ন ক্ষেত্রে 24 জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত দল এই নির্দেশিকা তৈরি করেছে বলে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়। এর মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক। একমাত্র কোনো অঙ্গ বিকল হয়ে গেলে বা শারীরিক অবস্থা দ্রুত খারাপ হচ্ছে এমন আশঙ্কার ক্ষেত্রেই সংকটজনক রোগীকে আইসিইউতে দেওয়া যেতে পারে। 8 মাস ধরে বকেয়া বিল মেটানোর দাবিতে মালিকরা নিশ্চয় যান অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ করে দেওয়ায় দক্ষিণ 24 পরগনার রায়দিঘি গ্রামীণ হাসপাতালে রোগী ও প্রসূতিরা ব্যাপক সমস্যায় পড়েন। 11টি নিশ্চয় যানের পরিষেবা আজ মেলেনি। অ্যাম্বুলেন্স না পেয়ে বাড়িতেই প্রসব হয়ে যায় এক মহিলার, পরে ইঞ্জিন ভ্যানে তাকে হাসপাতালে আনতে হয়। এলাকার আশাকর্মীরাও সমস্যায় পড়েন। ধর্মঘটীদের অভিযোগ বকেয়া পাওনা মেটানোর আর্জি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও জেলা শাসকের কাছে বারবার দরবার করেছেন তারা, কিন্তু কোনো সুরাহা হয়নি। ব্লক স্বাস্থ্য আধিকারিক সন্তু ঘোষ বিল বকেয়া থাকার কথা স্বীকার করে নিয়েছেন। অন্যদিকে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত সংগঠনের অ্যাম্বুলেন্স চালকরা আজ উত্তর 24 পরগনার নিউ টাউনে অবস্থান বিক্ষোভে সামিল হন। রাজ্য জুড়ে 102 অ্যাম্বুলেন্স চালকরা এই ধর্মঘট করায় জেলার একটা বড় অংশে আজ সকাল থেকেই পরিষেবা বন্ধ হয়ে যায়। বেসরকারি সংস্থা জিভিকে গ্রিন হেলথ সার্ভিসেসের 102 অ্যাম্বুলেন্স চালকদের দাবি বেতন বাড়াতে হবে। নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি ডিউটি করানো যাবে না, করালে অতিরিক্ত সময়ের বেতন দিতে হবে। তাদের অভিযোগ অন্যায়ভাবে 26 জন অ্যাম্বুলেন্স চালক ও তাদের সহযোগীদের বসিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের পুনর্বহালের দাবিও জানিয়েছেন তারা। ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কংগ্রেস নেত্রীর মৃত্যুতে বনগাঁ হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। উত্তর 24 পরগনার বাগদার রামনগর এলাকার বাসিন্দা বছর 56 মীনাক্ষী তরফদার প্রদেশ কংগ্রেস সেবা দলের রাজ্য কমিটির সদস্য ছিলেন। সোমবার হাসপাতালে ভর্তি হন তিনি, মারা যান গতকাল। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর উল্লেখ রয়েছে। তার 6 মাসের নাতিও ডেঙ্গু আক্রান্ত, বাড়িতেই চিকিৎসা চলছে শিশুটির। গত পঞ্চায়েত নির্বাচনে মীনাক্ষী তরফদার বাগদা থেকে জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন। পরিবারের অভিযোগ হাসপাতালের গাফিলতির জন্য চিকিৎসার সময় পাওয়া যায়নি।
লোকসভা ভোট ঘোষণার মাস দুয়েক আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যের যে কোনো জেলায় হিংসার ঘটনা ঘটলেই কমিশনকে তার রিপোর্ট দেওয়ার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট কমিশনকে দিতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ দুপুরে বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকেই কমিশনের এই নির্দেশ জেলা শাসকদের জানিয়ে দেওয়া হয় বলে নির্বাচন দপ্তর সূত্রে খবর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যান চালকদের সঙ্গে আলোচনার পরই নতুন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা হবে বলে কেন্দ্রের আশ্বাসের পর অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস গতরাতে ধর্মঘট তুলে নিলেও এই রাজ্যের বিভিন্ন জায়গায় আজও ট্রাক, ট্যাঙ্কার এবং বাস চালকরা বিক্ষোভে সামিল হন। নয়া আইনের বিরুদ্ধে এই প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলায় আজ পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। মেদিনীপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে কোনো বাস বেরোয়নি। ট্যাঙ্কার চালকরা ধর্মঘট করায় পেট্রোল পাম্পগুলিও তেল শূন্য হয়ে পড়ে। কোচবিহার শহরেও পথ দুর্ঘটনা সংক্রান্ত নতুন আইন বাতিলের দাবিতে আইএনটিটিইউসি মিছিল বের করে। অসম বাংলা সীমান্তের বক্সিরহাটে 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ট্রাক চালকরা। পূর্ব বর্ধমানের কালনা, কাটোয়া, ঘুষকরা, রায়না, জামালপুর, গলসি ও খণ্ডঘোষ রুটে আজ সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ, স্কুল কলেজের পড়ুয়া সকলেই। এদিকে ধর্মঘট অমান্য করে বাস ও গাড়ি চালানোয় খালেরপুর এলাকায় সরকারি বাসের চালক সহ বেশ কয়েকজন চালককে জুতোর মালা পরিয়ে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পশ্চিম বর্ধমানে কিছু ট্রাক চলাচল করলেও অনেক চালকই আজ কাজে যোগ দেননি, ফলে স্বাভাবিক হয়নি পরিবহন। অন্যদিকে কেন্দ্রের নয়া আইন বাতিলের দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছেন চালকরা, ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এদিন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে বাস চালকরা আসানসোলে মিছিল করে বিক্ষোভ দেখান। 100 দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা মেটানো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কেন্দ্রের তরফে 2 জন নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের 2 জন আধিকারিকের সঙ্গে কথা বলে তারা বিষয়টির মীমাংসা করবেন বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন। মা শারদার জন্মতিথি উপলক্ষে আজ সকালে কলকাতার কালীঘাট মন্দিরে এবং দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দেওয়ার পর মধ্যমগ্রামে বিজেপি কর্মীদের সঙ্গে বিকশিত ভারত সংকল্প সভায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাজ্যকে বঞ্চিত করা তাদের উদ্দেশ্য নয়। पीएम साहब के मिलने के बाद हमारे 2 अधिकारी नियुक्त हुए हैं, इनकी तरफ से नियुक्त हुए हैं। वो दूध का दूध, पानी का पानी होगा और जो भी यहाँ की आवश्यकता है उसको भारत सरकार पूरा करने के लिए तैयार है। लेकिन कम से कम जहाँ गड़बड़ियाँ हुई हैं उनको तो प्रदेश सरकार स्वीकार करे, उनके ऊपर कार्रवाई तो करे, क्योंकि हमारा पैसा रोकने का औचित्य नहीं है। यदि रोकना होता तो फिर हम प्रधानमंत्री सड़क योजना का न देते, स्वयं सहायता समूह का पैसा न देते, किसान सम्मान निधि का पैसा न देते, इसे प्रदेश में मुफ्त में राशन दे रहे हैं वो न देते। हमें जनता के प्रति कोई विद्वेष नहीं है। নতুন দিল্লির কৃষি ভবনে তার সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি তিনি খারিজ করে দেন। সাধ্বী বলেন, তৃণমূল কংগ্রেস সাংসদ মন্ত্রীরা তার সঙ্গে কথা বলতে চাননি। मिलना ही नहीं था उनको। मैं 2.5 घंटा बैठी रही और मेरे को झूठ बोला कि पीछे से गेट के निकल गई। मैं 4 नंबर से ही जाती हूँ, 4 नंबर से आती हूँ। उस दिन भी 4 नंबर से ही निकली थी। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার দাবি, নিরঞ্জন জ্যোতি ঠিক বলছেন না। সেদিন দিল্লিতে সময় নিয়ে ওনার সাথে দেখা করতে যাওয়ার যে কমিটিটা ছিল তার মধ্যে আমিও ছিলাম। আমাদের সাথে দেখা করলেন এবং আমাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা বসিয়ে রাখলেন। আমরা এমএলএ এমপিরা শুধু নয়, আমাদের সাথে সদ্য সন্তানরা বাবারাও ছিলেন। 100 দিনের বকেয়া টাকার যাদের বাকি ছিল সেই সব মানুষজনও ছিলেন। আমরা সেদিন সাক্ষী আছি, আপনার সেই নাটকের ঘটনার সঙ্গে জড়িয়ে আছি। আপনার যদি সাহস থাকে আপনি সামনাসামনি এসে আমাদের সাথে কথা বলুন। যথাযথ ধর্মীয় মর্যাদায় ও আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রী শ্রী মা শারদার 171তম জন্মতিথি আজ সাড়ম্বরে পালিত হচ্ছে। উত্তর কলকাতার বাগবাজারে মায়ের বাড়িতে সকালে মঙ্গলারতির পর আয়োজন করা হয় বিশেষ পুজো পাঠ ও হোম যজ্ঞের। এক বর্ণাঢ্য শোভাযাত্রা মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। গড়িয়ার একটি ফ্ল্যাট থেকে বাবা, মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। শনিবারের পর পরিবারের কাউকেই দেখা যায়নি। পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা আজ সকালে পুলিশে খবর দিলে দরজা ভেঙে তাদের দেহ উদ্ধার করে পুলিশ। 75 বছরের স্বপন মৈত্র, তার স্ত্রী 68 বছরের অপর্ণা এবং তাদের ছেলে 39 বছরের সুমন রাজকে ফ্ল্যাটের 3টি আলাদা জায়গায় ঝুলতে দেখা যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশ
পুলিশের অনুমান সুমনের একটি ফেসবুক লাইভের খোঁজ মিলেছে, যাতে ক্ষোভ, অভিমান, হতাশার নানা স্বগতোক্তি থেকে তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করছে পুলিশ। মোহনবাগান সুপার জায়ান্টের চিফ কোচ বদল হলো, সরে দাঁড়ালেন হুয়ান ফেরান্দো, তার জায়গায় সবুজ মেরুনের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরে আসায় খুশি আমজনতা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ শেষ হলো।